হ্যালো গাইস, আমরা তাওয়াংয়ের থেকে 40 কিলোমিটার পাহাড়িয়া রাস্তা অতিক্রম করে পৌঁছে গেলাম ভোমলা পাস, ইন্ডিয়ান চায়না বর্ডার। এখানে আমরা এ জায়গার লোকাল কার নিয়ে আসতে হয়। আসতে মোটামুটি সময় লেগে গেল 2 ঘন্টা। আমাদের কার ভাড়া নিয়ে নিল 6,000 টাকা। এখানে উপস্থিত হয়ে দেখি আমরা 15,200 ফিট উপরে চলে আসছি। জুলাইয়ের প্রথম সপ্তাহ এসে থেকে এই জায়গায় বরফের কোনো নমুনাই নাই। এত পরিমাণে হাওয়া মারছে, গাড়ির থেকে বাইর হয়ে দেখি এত পরিমাণে ঠান্ডা। এই জায়গায় আমরা কিছু সময় পার করাটা আমাদের জন্য খুবই কষ্টকর। অক্সিজেন যেন আমার কম অনুভব হচ্ছে। গেটে এসে দেখি ইন্ডিয়ান ফ্ল্যাগ, ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা। তাই মনের থেকে জানাইলাম স্যালুট। এই গেটের পরে রয়েছে মেন বর্ডার। বর্ডারে সাধারণ পাবলিক একা একা যাওয়া নিষেধ। এখন জুলাই মাস, এই রোগগুলোতে শীতকালে প্রচুর পরিমাণে বরফ পড়ে। -25 ডিগ্রি, -20 ডিগ্রি, বতর ভালো হলে -5 ডিগ্রি নিচে নেমে আসে। তাহলে কি পরিমাণ ঠান্ডা হতে পারে? এই ঠান্ডা বতরে বরফের মাঝে বর্ডার সিকিউরিটি, আর্মি নিজের জান প্রাণ দিয়ে দেশ রক্ষার জন্য ডিউটি করে। আমার মনের থেকে আর্মি ভাইদের প্রতি রইল স্যালুট। মোবাইল ক্যামেরা এই জায়গায় রেখে কিছু ট্যুরিস্ট 1 লক্ষ করে সিকিউরিটি দিয়ে আমাদেরকে বর্ডারে নিয়ে যাওয়া হয়। 1962 সালে ইন্ডিয়া চায়নার যে যুদ্ধ শুরু হয়েছিল, তখন তাওয়াংয়ের থেকে 40 কিলোমিটার পাহাড়িয়া রাস্তা অতিক্রম করে শরীরে 35 কেজি ওজন নিয়ে সেনাদেরকে হেঁটে হেঁটে আসতে হয়েছিল। তখন না ছিল ভালো রাস্তাঘাট, না ছিল ভালো যোগাযোগ ব্যবস্থা, না ছিল ঠান্ডার উন্নত মানের কাপড়। এই যুদ্ধে লড়ে দেশের জন্য যারা প্রাণ আহুতি দিয়েছিলেন, তখন থেকে এই বীর সেনাদেরকে আজ পর্যন্ত প্রত্যেক বছর এই জায়গায় শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এই জায়গাগুলোতে পোস্টগার আছে, গ্রিন কালার রং দিয়ে আছে। ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।